ইসলামের সবচাইতে বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটির নাম হলো খন্দকের যুদ্ধ। আসলে আমরা জানবো এই খন্দকের যুদ্ধ কিভাবে শুরু হলো এবং কি হয়েছিল, কি ভয়ঙ্কর হয়েছিল এই যুদ্ধ। হিজরতের 5 বছর পর মদিনায় ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করলো এবং তখনই কিছু কুরাইশরা কিছুতে এই আলো মেনে নিতে পারছিল না। তারা নিজেদের সব শত্রু, সব জনবল, সৈন্যবাহিনী একত্রিত করে মদিনা ধ্বংস করার জন্য তারা অনেক প্ল্যানিং করলো। তারা নিজেদের শত্রু একত্রিত করে কুরাইশরা বনু গাতফান, বনু সালিম এবং বনু মোরারা আর মদিনার ভিতরে মুনাফিকদের নিয়ে 10,000 সৈন্য নিয়ে জড়ো হয়ে গেল। মক্কার ইতিহাসের প্রথমবার এত বড় সৈন্যবাহিনীর একটা ঝড় উঠল এবং এই 10,000 সৈন্যবাহিনী দেখে মদিনা কেঁপে উঠল, আতঙ্ক শুরু হয়ে গেল। সারা মদিনায় ভয়ে কাঁপছিল এবং মুসলিমদের জনসংখ্যা মাত্র ছিল 3,000। এমন এক মুহূর্ত যখন মনে হচ্ছিল উম্মাহ সব শেষ হয়ে যাবে। এই যুদ্ধের পরিকল্পনা কেমন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের পরামর্শ নিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, পরশু আমরা শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারপাশে গভীর পরীক্ষা কেটে রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশল গ্রহণ করলেন। মদিনার উত্তরের সীমান্তে খুঁড়া হলো 5 মাইল লম্বা আর 15 হাত গভীর একটি বিশাল পরীক্ষা। সব সাহাবী নিজ হাতে মাটি কাটলেন। পাথর ভাঙতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুঠার চালালেন। তিনি নিজেই কাজ শুরু করলেন। সাহাবীদের তীব্র ক্ষুধা, তাদের পেটে পাথর বাঁধা ছিল, কিন্তু তবুও মুখে ছিল তাসবিহ আর তাকওয়া। চিন্তা করেন, যখন আমরা সব কিছুর মধ্যে তার গায়েবী আসমানি মদত আসে বলে আমরা আশা করি, কিন্তু তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এত কষ্ট করেছেন। আমরা বাঙালি মুসলমান যদি থাকতাম আমরা ভাবতাম যে গায়েবী কোনো মদত আসবে, কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মরার আগ পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এখন কুরাইশরা পুরা সৈন্যবাহিনী নিয়ে 10,000 সৈন্যবাহিনী নিয়ে তারা আগমন শুরু করলো। 10,000 সৈন্যবাহিনী এসে মদিনার কাছে পৌঁছালো, কিন্তু তারা এমন কৌশল কল্পনাও করতে পারেনি। যেখানে ধুয়ে আসার কথা ছিল সেখানে পরীক্ষা পেয়ে তারা থামকে গেল। তাদের ঘোড়া অতিক্রম করতে পারল না। তারা যখনই ঘোড়া অতিক্রম করতে চাইছিল, যারা যুদ্ধের জন্য আসতে শুরু করলো ধাপে ধাপে, তখনই সেই গভীর গর্তের মধ্যে এই ঘোড়াগুলো নিয়ে তারা ওখানে পড়ে গেল। তারা দিনের পর দিন মদিনার চারপাশে ঘুরে ঘুরে কেবল ভয় আর ক্ষুধা নিয়ে ফিরে যাচ্ছিল। তারা বুঝলো যে মুসলিমদের ধৈর্য আর বুদ্ধিমাত্রা এভাবে তাদেরকে হারানো যাবে না। তাদের ভয়, তাদের বুদ্ধির মাত্রা অনেক অনেক এগিয়ে আছে তারা। তখন তারা ওখান থেকে চলে যেতে শুরু করলো। এখন একদিকেই এত ঝামেলা হচ্ছে, একদিকে সাহাবারা ক্ষুধার মধ্যে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর একদিকে তো এখানে কিছু মুনাফিক বেরিয়ে আসলো। অন্যদিকে মদিনার ভিতরে থাকা মুনাফিক ও ইহুদি গোত্র বনু কুরাইরা তাদের সাথে হাত মেলালো। তাদের বিশ্বাসঘাতকতায় মুসলিমদের হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কঠোরভাবে মোকাবেলা করলেন। পরিণতি: শত্রু 1 মাস ঘিরে রাখার পর আল্লাহ এমন তীব্র বাতাসে বয়ে দিলেন যে তাদের সব তাবু উঠে গেল, আগুন নিভে গেল, খাদ্য শেষ হয়ে গেল, ফিরে গেল। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে, হে মুমিনগণ, স্মরণ করো আল্লাহ তাদেরকে বাতাস ও এমন বাহিনী দ্বারা ফিরিয়ে দিয়েছিলেন যা তোমরা দেখোনি। সূরা আযহাব আয়াত 9।
এই যুদ্ধ আমাদের যেন আজও আমাদেরকে শিক্ষা দেয়। খন্দকের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয়, ধৈর্য রাখো, শৃঙ্খলা মেনে চলো। শত্রুরা যত বড় হোক, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো, তুমি জিতবেই। আল্লাহ তাআলা কখনো তার ইমানদার বান্দাদের হারতে দেন না। ধৈর্য রাখো, একদিন জয় আসবেই তোমার। ভিডিও শেষে একটা কথা বলতে চাই, সব উম্মাহ এক থাকলে কখনো আজকে এই মুসলমানদের এই দুর্দশা, এই মার খাওয়া, এই ঘর বাড়ি ছাড়া কখনো হতো না। কখনো এসব হতো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অনেক শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। এটাও একটা ইসলামের কাজই হবে, কারণ তুমি এমন একটা জিনিস শেয়ার করছো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, যার সুন্নাহ কেমন ছিল সেটাই তুমি শেয়ার করছো। তুমি অযথা রিলস, অযথা কোনো খারাপ কোনো কিছু শেয়ার করছো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।